এক আত্মীয়ের দুঃখজনক মৃত্যুতে হঠাৎ আমার বাবা মাকে মুম্বাই ছেড়ে পুনে চলে যেতে হয়েছিল। আমার ভাইয়া কলিকাতায় গিয়েছিল, বলেছিল দুদিনের মধ্যে ফিরে আসিবে। বৌদি আর আমি মুম্বাইয়ের ১৯ তলায় দক্ষিণ মুম্বাইয়ের একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকতাম। আমি ইংরেজি কলেজে ছিলাম এবং প্রতিদিন সকালে আমার ক্লাসে যেতে হতো, তবে সন্ধ্যায় ফ্রি ছিলাম। কম্পিউটারের সাহায্যে আমাকে অনেক অ্যাসাইনমেন্ট করতে হয়েছিল। যেহেতু আমার নিজের কোনো কম্পিউটার ছিল না, তাই আমি আমার ভাইয়েরটি ব্যবহার করছিলাম, যা তাদের বেডরুমে রাখা। কিন্তু বৌদির শোবার ঘরে বসে আমি কোনো অবৃত্তিকর স্বাধীনতা গ্রহণ করিনি, শুধু আমার কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি। আমার বৌদি, দেবী, খুব সুন্দরী, ভালো ফিগার, খুব লাজুক ছিল এবং দূরত্ব বজায় রাখছিল। আমিও তার উপর ঝাঁপিয়ে পড়িনি। আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম এবং যখন আমি ফ্রি থাকি তখন আমি নিচে যাই এবং আমার বন্ধুদের সাথে গল্পগুজব করি, সর্বশেষ ক্রিকেট ম্যাচ বা সিনেমার বিষয় নিয়ে। আমি খুব বিরক্ত ছিলাম। ফ্ল্যাটে ফিরে এসে ড্রয়িং রুমে বসে টিভি দেখি। ভাবির শোবার ঘরে নিজস্ব ১৪ ইঞ্চি টিভি ছিল এবং সে টিভি দেখার জন্য পরিবারের সাথে যোগ দিতে আসত না। এটি একটি প্রশস্ত ড্রয়িং রুম সহ ৩ বেডরুমের ফ্ল্যাট ছিল এবং সমস্ত কক্ষগুলিতে বারান্দা ছিল এবং বারান্দা থেকে শহরটি দেখতে মজাদার ছিল। আমার ভাইয়া এবং ভাবি নতুন বিবাহিত এবং তাদের জীবন উপভোগ করার নিজস্ব পরিকল্পনা ছিল। সেদিন অস্বাভাবিক গরম ছিল এবং পশ্চিম আকাশে মেঘ জমছিল এবং বাতাসও খুব শক্তিশালী এবং তীব্র। বৃষ্টির পানি ঘরে ঢুকে কার্পেট ভিজে যাওয়ার ভয়ে বারান্দার দরজা বন্ধ করে দিলাম। পল্লব দিয়ে মাখা ঢেকে ভাবি এসে আমাকে রাতের খাবার খেতে বলল। আমি ঠিক আছে বলে ডাইনিং টেবিলে চলে এলাম। আমি ভাবিজিকে জিজ্ঞাসা করলাম, কেন তুমিও এসে রাতের খাবার খাচ্ছ না? তাহলে ওই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। উনি নিচু স্বরে বললেন যে ওকে আমাকে খাবার দিতে হবে, আমার খাওয়া শেষ হলে ও খাবে। কি বৌদি, না, আমাকে এত গুরুত্ব দেবে না, প্লিজ আমার কাছে এসে বসো, আমরা দুজনে খাবার খাবো। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে খাবার খেতে এলো। সে সর্বদা মাথা নিচু করে থাকত এবং যখন আমি প্রশ্ন করতাম তখন সে মনোসেলেবেলে উত্তর দিত। আমি প্রথমবার তাকে বিব্রত করতে চাইনি। তোমার যদি আমার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাকে বলতে দ্বিধা করবে না, আমি বলি। সে বলল, না না দেবরজি, তুমি গিয়ে পড়াশোনা করো, আমি বাকি কাজ সামলে নেব। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বেচারা ভাবিজি দরজা জানলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন এবং তার মেঝেতে জল ঢুকে গিয়েছিল এবং প্রচুর জল জমেছিল। সে আমাকে ডেকে দরজা এবং জানালা বন্ধ করতে সাহায্য করতে বলে। যেহেতু বাতাসের শক্তি দুর্দান্ত ছিল, তাই নিজে এটি করতে পারছিলেন না। আমি আমার পায়জামা এবং গেঞ্জি পরে গেলাম এবং দুজনেই পুরোপুরি ভিজে গেলাম। কোনো মতে পশ্চিম দিকের ৩টে জানালা আর বারান্দার দরজা বন্ধ করে দিলাম। তবে মেঝেতে প্রচুর জল ছিল, যা মোছা এবং নিষ্কাশন করতে হবে। পরদিন সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করা যাবে না চাকর সাকরদের জন্য। ভাবি একটা বালতি আর একটা মপ এনে জল মুছতে লাগল। আমি তাকে থামতে বললাম এবং মেঝে ক্লিনার দিয়ে আমি বারান্দায় জলের ড্রেন তৈরি করলাম এবং জল কমে গেল। খুব কম জল মোছার জন্য অবশিষ্ট ছিল। ভাবি পুরো ভিজে গিয়েছিল আর আমিও ভিজেছিলাম। আমার পায়জামা আমার উলুর সাথে লেগেছিল এবং আমার বাড়াটির আকৃতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বৌদি চুপি চুপি আমার বাড়ার দিকে তাকিয়েছিল আর আমি জল মুছতে ব্যস্ত ছিলাম। সেও মেঝেতে বসে বালতিতে জল ঢালতে মুছতে চলে এলো। সে তার শাড়িটি গুজে নিল আর আমি তার নগ্ন হাঁটু এবং তার কৃমিকৃত উরুর কিছু অংশও দেখতে পাচ্ছিলাম। আমি যখন মেঝেতে বসেছিলাম তখন আমার বাড়া বন্দুকের মতো দাঁড়িয়েছিল। সে তাকিয়ে হাসছিল। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আমরা মেঝে জুড়ে ঘুরে বেড়াচ্ছি এবং একে অপরের কাছে এসে গেছি। ভাবি আমার বন্দুকের দিকে তাকিয়েছিল আর তার হাত মপ দিয়ে আমার কাছে আসছিল, যেন দুর্ঘটনাবশত সে মপটি তুলে নিয়ে তার হাতের উল্টো পিঠ দিয়ে আমার বাড়া স্পর্শ করে। আমি ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বুম স্পর্শ করলাম। আমরা দুজনেই হাসলাম এবং কৌতুক হিসেবে গ্রহণ করলাম, কিন্তু আমরা দুজনেই জানতাম এটা কোনো রসগোল্লা নয়। হঠাৎ বৌদির বাঁ হাত প্রসারিত হয়ে আমার বাড়াটা ধরে ফেলে আর তার ডান হাত মুছলে। আমি আমার মুক্ত বাঁ হাত নিয়ে ওর মাই টিপতে লাগলাম। আমরা দুজনেই পরস্পরের চোখের দিকে তাকালাম। আমরা মপ আর বালতিটি মেঝেতে রেখে দিলাম এবং সে আমাকে আমার ঘরে ঠেলে দেয়। আমি আস্তে আস্তে ওর জামাকাপড় খুললাম, শাড়ি থেকে শুরু করে ব্লাউজ, আর ও আমার পায়জামার দড়ি টেনে নামিয়ে দিল। আমি ওর ব্রিফ টেনে নামিয়ে দিলাম এবং আমার বাড়া তার পূর্ণ আকারে পুরোপুরি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আমি ওর ব্লাউজ পেটিকোট খুলে দিলাম আর ও প্যান্টি আর ব্রা পরে বাঁ হাত বুকের উপর রেখেছে, যেন সে তার বুক প্রোটেক্ট করছে, আর তার ডান হাত আমার বাড়ার উপর। আমি সহজ নাগালের মধ্যে থাকা একটি তোয়ালে নিয়ে তাকে সমস্ত জল মুছে দিলাম এবং তারপরে তাকে আমার বিছানায় ঠেলে দিলাম।
ভাবি আসলেই হট স্টাফ ছিল। ও আমার বাড়া ধরে টেনে টেনে ওর গুদায় ঢুকিয়ে দিচ্ছিল। আমি বললাম, দাঁড়াও, আমার বাড়া ভেতরে ঢোকানোর আগে আমাদের অনেক কিছু করতে হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার এত তাড়া কেন? তুমি কি আমার ভাইয়ের কাছ থেকে পর্যাপ্ত সেক্স পাও না? ও বলে, তোমার ভাই সবসময় ব্যবসা এবং বাণিজ্য নিয়ে চিন্তা করে, এবং এমনকি তার স্ত্রীর সাথে যৌন মিলনের সময়ও তার মন তার স্ত্রীকে খুশি করার দিকে থাকে না। তখন তোমার ভাই পরের দিনের ট্যুর ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, তখন আমি সেক্স উপভোগ করি না। আমি বললাম, চিন্তা করো না, আজকের দিনটা আমরা এনজয় করব। বলো তুমি কি চাও? ও বলে, আমাকে চাটো এবং খেয়ে নাও। ঠিক আছে। আমি ওর স্তনের বোটা দুটো মুখে নিয়ে আস্তে আস্তে চুষতে লাগলাম এবং চাটতে লাগলাম, আর আবার জোরে জোরে চুষতে লাগলাম। আমার দেবী ভাবি চিৎকার করে কাঁদছিলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? ও, দয়া করে থামবে না, চালিয়ে যাও, সে বলে। আমি ওর তলপেটে এবং তলপেটের নিচে ওর গুদায় চুমু খেতে লাগলাম। সোনালি চুলের ছোট ছোট গুচ্ছ থাকলেও গুদার জলে তার গুদা প্রবাহিত হচ্ছিল। আমি ওর গুদার ঠোঁট চাটতে লাগলাম এবং ফাটে জিভ ঢুকিয়ে দিলাম। সে তার হাঁটু ফাঁক করে তার পোদ উঁচু করে আমাকে গুদায় পৌঁছতে সাহায্য করল। আমি ওর ভঙ্গাঙ্কুরের নিয়ন্ত্রণ নিয়ে জিভ দিয়ে চাটতে লাগলাম। ভাবি প্রলাপ বকছিলেন। ও আমার মাথায় হাত রেখে আমার মুখটা ওর গুদায় চেপে ধরল। আমি ভয় পেয়েছিলাম যে আমি শ্বাসরুদ্ধ হয়ে যেতে পারি, কিন্তু আমি ওর ভঙ্গাঙ্কুরটা দারুণভাবে চুষতে লাগলাম। দেবী তার পা দুটো আমার চারপাশে চেপে ধরে তার গুদার ঠোঁট দুটো আঙুল দিয়ে ফাঁক করে রেখে আমাকে আমার জিভ দিয়ে চুততে বলল। যদিও আমি এই বিষয়ে বিশেষজ্ঞ ছিলাম না এবং আমার অভিজ্ঞতা প্রায় শূন্য ছিল, তাও সে আমাকে কি করতে হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে তার পেশিগুলি যেভাবে টানটান হয়েছিল, আমি জানতাম যে সে প্রচণ্ড উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তার অর্গ্যাজম কমেনি। এটি তাকে কিছু সময়ের জন্য পাহাড়ের শীর্ষে রেখেছিল এবং ভাবি তার বেস্ট উপভোগে ছিল। সময় তখন রাত 10:30। আমরা উঠে গিয়ে সমস্ত দরজা এবং জানালা বন্ধ করে দিয়েছি এবং সমস্ত আলো বন্ধ করে পূর্ণ নগ্ন হয়ে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। পূর্ণ নগ্ন হয়ে তাকে নড়াচড়া করতে দেখে খুব ভালো লাগছিল। তার সামনে বক্ষের উঁচু স্তম্ভ এবং পেছনে নিতম্বের উত্থান ছিল সুষমহত, এবং সে জল ভরা গুদা নিয়ে আমার কাছে ছুটে এসেছিল আমার বাড়াটি ওর মুখে নেওয়ার জন্য। সে আমাকে ধাক্কা দিয়ে আমার বিছানায় ফেলে দিল এবং আমাকে একটি সুন্দর ব্লোজব দেওয়ার জন্য আমার কাছে বসল। মুখের ভেতর জিভ ঘুরিয়ে দক্ষতার সাথে কাজটা করল। আমি আমার বাড়াটা ওর মুখে ঢুকিয়ে প্রথম অর্গ্যাজম করলাম। সে জানত যে এটা আসছে এবং এটার জন্য অপেক্ষা করতে থাকতেন। শটটি তার মুখ ভর্তি ছিল এবং সে আনন্দে পুরো জিনিসটা গিলে ফেললেন। আমরা উঠে পড়লাম, নিজেদের পরিষ্কার করে গল্প করতে বসলাম। রাত তখন 11টা। সে আমাকে বলেছিল যে এটি প্রথমবার সে একবারে এত বেশি সেক্স করেছে। আমার ভাইয়ের কাছে একই রকম সরঞ্জাম আছে এবং সে মাঝে মাঝে তাকে তার পূর্ণ তৃপ্তিতে চুত্ত। তবে ফোরপ্লেতে সময় নষ্ট করার অভ্যেস নেই তার। সে তার সরঞ্জামটি খোঁচা দিয়ে তাড়াতাড়ি শেষ করতে চায়। বেশিরভাগ সময় সে শুধু প্রস্তুত হয়েছে আর তখনই সে শেষ হয়ে যায় এবং তার গুদা মির্জ দিয়ে ভর্তি করে। সে কৃতজ্ঞতায় আমাকে চুম্বন করে এবং আমাকে আরও ঘন ঘন তার অনুরূপ আনন্দ দিতে বলে। আমি বললাম, ঠিক আছে। আমি তাকে বললাম যে আমার বৌদিকে খুশি করার জন্য আমি সব করতে প্রস্তুত। তার নগ্ন শরীর চোখার জন্য ভোজ ছিল, বার স্তন নিখুঁত ছিল এবং তার নাভি সমতল এবং তার ভোদা ভালোভাবে ছাটা ছিল এবং কোনো বাল ছিল না। তার উরু দুটি হাতির দাঁতের রঙের ছিল এবং তার দিকে তাকিয়ে আমার বাড়া উঠে যাচ্ছিল। উনি সেটা দেখে জিজ্ঞেস করলেন, কেন আমরা আবার আরাম করে চোদাচুদি করছি না? ও সে তার নেপলটা আমার মুখে ঢুকিয়ে দিয়ে আমাকে চুষতে আর চাটতে বলল। আমি স্তনের বোটা নেওয়ার জন্য মুখ খুললাম, কিন্তু বলল, দাঁড়াও। রান্নাঘরে গিয়ে মধুভর্তি ছোট্ট প্লেট নিয়ে এলো। সে তার সমস্ত স্তনে এটি রব করে এবং আমাকে চুষতে বলে। তার হাত আমার বাড়া মধুতে ভিজিয়ে দিতে ব্যস্ত। আমি তার স্তনের বোটা চুষতে আরও সময় নিলাম এবং এটি সত্যিই মিষ্টি ছিল। তারপর নিচু হয়ে আমার বাড়াটা মুখে নিয়ে চুষতে লাগল। ওর ঠোঁট আর জিভ আমার টুলটাকে খুব শক্ত করে তুলল। আমাকে চিত হয়ে শুইয়ে দিল এবং সে আমার উপরে উঠে তার গুদায় আমার বাড়া ঢুকিয়ে দিল। আমার কাঁধে হাত রেখে সে সামনে পেছনে এগোতে লাগল, যাতে আমার বাড়া তার গুদা এবং ভঙ্গাঙ্কুরে ঢুকে গভীর ভেতরে ঢুকে যায়। আমি ওর সুন্দর সুন্দর মাই দুটোর উপর হাত রেখে টিপতে লাগলাম। ও মুখ খুলল এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তার আনন্দের গভীরতা বোঝাতে তার মুখের বিভিন্ন আকার নিচ্ছিল। সে সত্যিই যৌনতার জন্য পাগল ছিল এবং সে কিভাবে এতদিন নিজেকে নিয়ন্ত্রণ করেছে এটি একটি আশ্চর্যের বিষয়। তার বয়স যদি 22 বা 23 হবে এবং তার মুখটি খুব মনোহর ছিল। সে তার পৌঁত ঘোরাতে ঘোরাতে আমার বাড়া তার গুদার সমস্ত লুকানো ভাঁজগিরির মধ্য দিয়ে ভ্রমণ করে এবং তার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা দুজনেই সেক্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। হঠাৎ তার মুখ উত্তেজিত হয়ে যায় এবং পেশিগুলি শক্ত হয়ে যায় এবং সে একটি বড় প্রচণ্ড উত্তেজনা পাচ্ছিল। বেচারা, এটি তার প্রথমবার এবং আমার জন্য। অবশেষে সে আমার বুকের উপর লুটিয়ে পড়ে। আমিও অর্গ্যাজম পেয়ে আমার বাড়াটা ওর গুদায় ঢুকিয়ে দিলাম। আমরা দুজনেই উঠে মুখ ধুয়ে বিছানায় ফিরে এলাম।
নগ্ন হয়ে ফ্ল্যাটে ঘুরে বেড়ানো ছিল দারুণ আনন্দের। দেখার মতো কোনো প্রতিবেশী ছিল না, আমাদের কথাবার্তা শোনার কেউ ছিল না। আমরা আমাদের সমস্ত যৌন শব্দ জোরে জোরে চিৎকার করে উঠলাম। আমি একটি এক্সি সিডিটা অনেকদিন ধরে রেখে দিচ্ছিলাম, যাতে একা দেখতে পারি। এখন আমার সাথে দেখার জন্য ভাবি ছিল। ও হট হয়ে উঠল এবং আমাকে ওর ভঙ্গাঙ্কুরটা চাটতে বলল। আমরা সব নতুন করে শুরু করলাম। আমি ওর ভঙ্গাঙ্কুরটা চাটলাম, যেটি ইতিমধ্যেই ফুলে উঠেছিল। ভাবি আমার মাথাটা চেপে ধরছিল। আমরা দুজনে দুজনের পাগলের মতো অনেকক্ষণ ধরে সেক্স করে হঠাৎ ফ্ল্যাট হয়ে পড়লাম। আমরা সারা রাত চদাচুদি আর চদাচুদি করলাম, কিন্তু ভাবি চালাকি করে সব নোংরা কাপড় খুলে ধোয়ার জন্য লাগিয়ে দিতেন। আমরা একে অপরকে জড়িয়ে নগ্ন হয়ে ঘুমিয়েছিলাম এবং আরও সেক্সের জন্য পরবর্তী সুযোগটা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে গর্ভবতী হওয়া পর্যন্ত আমি তার সাথে বেশ লম্বা সময় ধরে দারুণ সেক্স করেছিলাম। এমনকি গর্ভাবস্থায় আমি তাকে চুচ্ছিলাম যতক্ষণ না সে তার নিজের বাড়িতে প্রসবের জন্য গেল এবং একটি সুন্দর ছেলে বাচ্চা নিয়ে এলো। মজার মজার সব গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকুন।